হোয়াট আ গেম বাই সূর্য কুমার যাদব অ্যান্ড ঈশান কিষান। হোয়াট আ প্লেয়ার। মানে সূর্য কুমার যাদবের জন্য তো, মানে সূর্য কুমার যাদব দ্য ব্যাটার, স্কাই দ্য ব্যাটারকে দেখার জন্য তো ইন্ডিয়ান ফ্যানেরা তো মানে চোখ মানে হয়ে গেছিল। সেই সূর্য কুমার দ্য ব্যাটসম্যান আজকে কিন্তু ফিরে এসছে, ফাইনালি ফিরে এসছে। আর কিভাবে ফিরেছে সেটা কিন্তু দেখবার বিষয়। মানে একতরফা একটা খেলাকে, 200 রানের ওপর চেসকে এরকম একতরফা বানিয়ে দিতে পারে সেই ধরনের ইনিংস কিন্তু সূর্যকুমার যাদব খেলেছে। এবং গেস হোয়াট, কার সাথে খেলেছে? নাম্বার 3-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি করে টিমে জায়গা পাওয়া ঈশান কিষানের সাথে। ঈশান কিষান তো মানো এরকম মনে হচ্ছিল আজকে দেখে যে ঈশান কিষান যে ইন্ডিয়ার হয়ে এক দিবসীয় ক্রিকেটে সবচেয়ে কম বলে 200 রান করেছিল, সেই রকমের ফর্মটাকে সে দেখাতে চাইছিল আজকে। মানে এই রকমের অ্যাটাক, এই রকমের ইনিংস খুব কম আমরা দেখেছি। মানে দেখে মনে হচ্ছে প্রত্যেক ওভার স্লগ ওভারে নিউজিল্যান্ড বোলাররা বল করছে। তো ম্যাচের প্রথম থেকে যদি আমি কন্টেস্টটা বলি, তো প্রথমে ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টস জেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড ব্যাটিং করতে আসে। আজকে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটার টিম সাইফার্ট বলুন বা ডেভন কনবে বলুন, দুজনেই কিন্তু অ্যাগ্রেসিভ স্টার্ট করে, বাট আউট হয়ে যায়। ডেভন কনবে 9 বলে 19 রান করে হার্ষিদ রানার বলে আউট হয়ে যায়, এবং টিম সাইফার্ট 13 বলে 24 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যায়। এরপরে রচিন রবীন্দ্র এবং গেল ফিলিপস খেলে। রচিন রবীন্দ্র 26 বলে 44 রান করে, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে সে। 26 বলে 44 রান, 2 4 4 6 170 স্ট্রাইক রেটে। গ্লেন ফিলিপসও 13 বলে 19 রান করে, বাট দুজনেই কুলদীপ যাদবের শিকার হয়। এবং ড্যারেল মিচেল সেই 5 নম্বরে নামে, বাট 11 বলে 18 রান করে, বেশি কন্ট্রিবিউশন দিতে পারে না। মার্ক চাপম্যানও বেশি কন্ট্রিবিউশন দিতে পারে না, 13 বলে মাত্র 10 রান করে। বাট লাস্টের দিকে এসে মিচেল স্যান্টনারের 27 বলে 47 রান, সত্যি মানে দেখবার মতো একটা ইনিংস ছিল। মিচেল স্যান্টনার এইরকম ব্যাটিং করতে পারে আমাদের সত্যি ধারণা ছিল না। মিচেল স্যান্টনারের ব্যাটিং না দেখলে সত্যি ধারণা ছিল না। এবং ফোক্স বলে যে প্লেয়ারটা খেলছিল, 8 বলে 15 রান সেও করে। এর থেকে কিন্তু নিউজিল্যান্ড স্কোর করে 208 রানে 6 উইকেট। বাট ইন্ডিয়ান বোলারদের কিন্তু তারিফ করতে হয়। নিউজিল্যান্ড যেভাবে পাওয়ার প্লেতে খেলেছিল, সেই জায়গা থেকে কিন্তু নিউজিল্যান্ড যথেষ্ট ভালো নিউজিল্যান্ড রান করতে পারতো। মানে তাদের প্রজেক্টেড স্কোর প্রায় 230, 35, 40-এর ঘরে ছিল। বাট সেই স্কোরটাকে কমিয়ে মাত্র 208 রানে মানে আটকে দেওয়া নিউজিল্যান্ড এই টিমকে এরকম স্টার্ট পাওয়ার পরে, সেটার জন্য কিন্তু ভারতীয় বোলারদের তারিফ করতেই হবে। বিশেষ করে যার কথা আমি বলবো, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব, এরা দুজন কিন্তু এই রকমের একটা পিচেও যেভাবে ইকোনমি রেট মেনটেন করে বোলিং করেছে এবং উইকেটও নিয়েছে, সেটা কিন্তু দেখবার মতো। কুলদীপ যাদব 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট নেয়, এবং বরুণ চক্রবর্তীও 4 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট নেয়। আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া কিন্তু পার্ট টাইম বোলার, বাট এই টিমের কেন এত গুরুত্বপূর্ণ অংশ সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হার্দিক পান্ডিয়া 3 ওভার বোলিং করে মাত্র 25 রান দিয়ে 1 উইকেট নেয়। যেখানে আর্শদীপ সিং এর মতো বোলার 4 ওভারে 53 রান কনসিড করে, সেখানে হার্দিক পান্ডিয়া কিন্তু মাত্র 3 ওভারে 25 রান দেয় এবং একটা উইকেটও নেয়। হর্ষিত রানা একটু মানে মেহেঙ্গা, 3 ওভারে 35 রান দিয়ে 1 উইকেট, যদিও তার একটা মেডেন ওভারও আছে। আর শিবম দুবে এবং অভিষেক শর্মাকেও 1-1 ওভার বোলিং করতে দেওয়া হয়। শিবম দুবে আবার লাস্টের দিকে একটা উইকেটও, শিবম দুবে ড্যারেল মিচেলের উইকেটটাও নিয়ে নেয়। এরপরে ইন্ডিয়া ব্যাটিং করতে আসে এবং 209 রান। আমার মনে হচ্ছিল ইন্ডিয়া জিতেই যাবে, বাট স্টার্টটা খুব খারাপ হয়। অভিষেক শর্মা প্রথম বলেই আউট হয়ে যায়। জ্যাকব ডফির প্রথম বলেই কিন্তু অভিষেক শর্মা আউট হয়ে যায় এবং ঈশান কিষান ব্যাটিং করতে আসে। সঞ্জু স্যামসন এগেন ফেলিয়ার। সঞ্জু স্যামসনের কিন্তু দেখতে দেখতে দুটো ফেলিয়ার হয়ে গেল। ম্যাট হেনরির বলে সেও আউট হয়ে যায়। তারপরে ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব খেলা শুরু করে, এবং ঈশান কিষান যখন আউট হয় সেই সময় স্কোর থাকে 100। ঈশান কিষান যখন আউট হয় স্কোর হয় 128, 3 উইকেট, এবং 9 ওভার 1 বলেই 128 রান হয়ে যায়। যেখানে ঈশান কিষান 32 বলে 76 রান করে, 4টে 4, এই 4টে 6 এবং 11টা 4 মেরে 237 স্ট্রাইক রেটে। তখনও সূর্যকুমার সেইভাবে খেলা শুরু করেনি, বাট ওয়ান্স ঈশান কিষান আউট হয়, তারপর কিন্তু সূর্যকুমার যাদব এবং শিবম দুবে মানে একতরফা বানিয়ে খেলাটাকে প্রায়, আপনাদের বলতে হবে, প্রায় কিন্তু খেলাটাকে 5 ওভার বাকি থাকতেই শেষ করে দেয়। মানে এই খেলাটা ওয়ান সাইডেড পুরো বানিয়ে দেয়, এবং বলতেই হবে 15 ওভার 2 বলে খেলাটা শেষ করে দেয়। এবং সূর্যকুমার যাদব মাত্র 37 বলে 82 রান করে, 9টা 4, 4টে 6 মেরে এবং 221 স্ট্রাইক রেট। শিবম দুবে তাকে যোগ্য সাথ দেয়, 18 বলে 36 রান, 1টা 4, 3টে 6 মেরে। মানে
উইনিং শটটা কে মারবে সেটা নিয়ে একটা লাস্টের দিকে হচ্ছিল, যদিও উইনিং শট মারার জন্য তারা বাউন্ডারি পাচ্ছিল না। সূর্যকুমার যাদবও সিঙ্গেল, শিবম দুবেও সিঙ্গেল নিয়েই ম্যাচটা ফিনিশ করলো, বাট একতরফা খেলা বানিয়ে দেয়। ঈশান কিষানের এই কামব্যাকটা কিন্তু দরকার ছিল। এখানে একটা মাস্টার স্ট্রোক খেলেছে ম্যানেজমেন্ট বলুন বা ক্যাপ্টেন বলুন, যেই করুক, কারণ ঈশান কিষান কিন্তু অরিজিনালি সিলেক্টেড ফর টি-20 ওয়ার্ল্ড কাপ। আর আপনার যখন আপনি দেখবেন যে তিলক ভার্মা যদি না ফিট হতে পারে, তাহলে ঈশান কিষান কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ফিক্স যাচ্ছে। এবার যদি তিলক ভার্মা ফিট হয়ে যায়, তাহলে তো শ্রেয়াস আইয়ার আর টি-20 ওয়ার্ল্ড কাপে ট্রাভেল করবে না, বাট ঈশান কিষান করবে। তাই ঈশান কিষানকে 3 নম্বরে খেলানোটা একটা ভালো ডিসিশন, আমি আগের দিনও বলেছি, কারণ ঈশান কিষান অরিজিনাল প্ল্যানেই আছে। এবার যদি তিলক ভার্মা কমপ্লিটলি ফিট হতে না পারে, তাহলে কিন্তু ঈশান কিষান আমার মনে হচ্ছে পার্মানেন্ট 3 নম্বর হবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। যদিও শ্রেয়াস আইয়ার টিমে আছে, বাট ঈশান কিষান যে ধরনের ইনিংস খেলেছে, যে ধরনের অ্যাগ্রেসিভ ইনিংস খেলেছে, সেটা দেখে তো মনে হচ্ছে তাকে কেউ মানে এই মোমেন্টে আর বেঞ্চ করাতে পারবে না, যদি না তিলক ভার্মা ফিরে আসে। এবং সূর্যা কুমার যাদব, যার কথা মানে কি বলবো, মানে অনেক দিন ধরে তার আলোচনা হচ্ছিল এবং সে এক প্রকার শুভমান গিলের সাথে তার তুলনা হচ্ছিল, এই দুজনই টিমে ডিজার্ভ করে না। বাট তখনও কিন্তু আমি বলেছি যে সূর্যা কুমার যাদব, দ্য ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব কিন্তু মানে ইনরিপ্লেসেবল ইন ইন্ডিয়ান টি-20 সাইড। তার কারণ সূর্যা কুমার যাদব দ্য ব্যাটসম্যান কিন্তু ফার্স্ট এমন ব্যাটার ছিল এই 2021-22-এর টাইমে, যাকে দেখে আমরা টি-20 খেলাটা কিন্তু দেখতাম, কারণ সেই সময় কিন্তু আমাদের টি-20 টিম এত ফার্নিশড ছিল না, আপনারা সকলেই জানেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে একটু হাই স্ট্রাইক রেটে খেলতো, একটু মডার্ন শটস মারতো, সেই প্লেয়ারটা কিন্তু সূর্যকুমার যাদব। তাকে আমরা ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে অনেকদিনই তার প্লেয়িং, তার খেলা, সেটাই আমরা ব্যাটিং সেটাই মিস করছিলাম। বাট আজকে কিন্তু সে নিজের ফুল ফর্মে ফিরে এসেছে এবং আমি চাইবো টি-20 ওয়ার্ল্ড কাপে তার এই ফর্মটা কিন্তু বজায় থাকুক, ঈশান কিষানের এই ফর্মটা বজায় থাকুক। যেটা কনসার্নিং এরিয়া সেটা হলো সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের কিন্তু দুটো ফেলিয়ার হয়ে গেছে, আর এটা বুঝতে হবে। হয়তো সে সিলেক্টেড ফর টি-20 ওয়ার্ল্ড কাপ, বাট এই যে টিম ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে। সো সঞ্জু স্যামসনকে কিন্তু পারফরমেন্স দিতে হবে, এটা কিন্তু তার জন্য খুব জরুরি। সে কিন্তু তার অরিজিনাল পজিশনেই খেলছে এবং আজকের পিচে তার রান না পাওয়াটা সত্যি একটা বলা যেতে পারে আনলাকি বিষয়, কারণ এই পিচে কিন্তু রান করা যেতে পারতো। অভিষেক শর্মা যদিও একটা ফেলিয়ার হয়েছে, বাট একটা রেয়ার ফেলিয়ার থাকবেই, সেও কন্টিনিউয়াস রান করছে। বাট সঞ্জু স্যামসনের থেকে আরো বেশি এক্সপেক্টেড। তো দেখার বিষয় যে ইন্ডিয়ান টিম এই যে কোর নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে কিরকম ফলাফল করে, এবং এই টিমটা যা তৈরি হয়েছে সেটা দেখে কিন্তু মনে হচ্ছে এই টিম যে কোনো টিমকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি প্রস্তুত। আর একটা কথা যেটা বলতেই হয়, যে নিউজিল্যান্ড টি-20 সাইডটা, এই টি-20 সাইডটা কিন্তু খুব একটা স্ট্রং সাইড বলে মনে হচ্ছে না, যদি টি-20 ওয়ার্ল্ড কাপেরও আমরা পার্সপেক্টিভে দেখি। কারণ ডেওয়ান কনবে বলি, টিম সাইফার্ট বলি, তারা খেলছে তো ভালো, বাট তাদের থেকে সেই ম্যাচ উইনিং এবিলিটি, যেটা নিউজিল্যান্ড যার জন্য জানা যায় যে তাদের একটা ম্যাচ উইনিং এবিলিটি থাকে, টিম পারফরমেন্স থাকে, সেটা কিন্তু কোথাও গিয়ে মিসিং হচ্ছে নিউজিল্যান্ড টিমের থেকেও। দেখার বিষয় যে নিউজিল্যান্ড টি-20-তে ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট ইন্ডিয়ার মাটিতে যেটা হবে সেটাতে কেমন পারফরমেন্স দেখায়। ওয়ার্ল্ড কাপে কিন্তু নিউজিল্যান্ডকে কখনোই আপনারা নক আউট করে রাখতে পারবেন না। সো আপনাদের কি মতামত এই ম্যাচটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।